হবিগঞ্জে বন্যার পানি কমে আসায় এখন দেখা দিচ্ছে ক্ষতচিহ্ন। জেলায় প্রায় 350 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। বছরের খাবার আর দেনা নিয়ে চিন্তিত কৃষকরা। সোনালী ফসল গড়ে তুলবেন এমনই স্বপ্ন ছিল কৃষকদের। সম্প্রতি আকস্মিক বন্যার পানিতে তলিয়ে গেছে তাদের সেই স্বপ্ন। কৃষকদের লোকসান পোষাতে সরকারি মূল্যে আগাম ধান সংগ্রহ শুরু করেছে সরকার। তবে পর্যাপ্ত পরিমাণে ধান না থাকায় সরকারি মূল্যে বিক্রিতে আগ্রহ নেই কৃষকদের। মানে বৃষ্টির কারণে আমাদের হেত কি সব পানি দলের মধ্যে গেছি গে, যে একের হেত কাটাইতে লাগতো 3000 টাকা, এই হেত লাগে 9000 টাকা। রেনফিন আছে, রেনফিন তাহলে তো রেনফিন দেওয়ার মতন কোনো সহযোগিতা নাই। কেমনে দিব দান তো কেমনি তো না। কৃষকরা জানান চাষাবাদের অর্ধেকই পানিতে পচে নষ্ট হয়ে গেছে। যেসব ধান কাটা হয়েছে সেগুলো বছরের খাবারের খোরাক হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আর আমাকে যাও আছে মনে করেন তা কিছু ক্ষতির সামনে তুলছি, আপাতত চলন চাই। যারা কাজ করছে এরা নিচ্ছে গিয়া অর্ধেক, আর আমরা অর্ধেক আনছি। এর মধ্যে তোমরা আনার পরে দেখা গেছে এখানে ওই যে মেঘ বৃষ্টির কারণে এগুলা ধান গেরা আইছে, আমরা ধান প্রায় তোমার নষ্ট হওয়ার পথে। এই টিকটক মানে 10% ধান মনে আমরা এগুলা আছে। জেলায় 8090 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 115 মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে, আজকে আরো বাড়বে। আশা করি শত বাধা সত্ত্বেও আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। তাদের ধান শুকানোর ব্যাপারে আমাদের সহযোগিতা থাকবে। আমাদের গুদাম চত্বরে তারা ভিজা ধান ইচ্ছে করলে নিয়ে শুকাতে পারবে। আকস্মিক বন্যায় 350 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত 23,000 কৃষকের তালিকা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 ক্যাটাগরিতে সহযোগিতার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আখলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ।